আসসালামু আলাইকুম। আমার যেহেতু একটা শখ আছে যে আমি একটা টাইগার মুরগির ফার্ম করব। আর ফার্ম করার জন্য আমার কিছু বীজ ডিম দরকার বা কিছু মুরগি দরকার। তো আমি যেহেতু আমার চিন্তা ছিল যে আমি বীজ ডিম এনে নিজে বাচ্চা ফুটায়ে নিজে ব্রুডিং করে আরকি খামারটা করব। আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটা আমরা আরকি টাইগার মুরগির ফার্মের সন্ধান পাইছি যেখানে বীজ ডিম পাওয়া যায়। সেখানে বাচ্চাও পাওয়া যায়। তো আজকে আমার এক বন্ধুর জন্য আজকে আমরা সেখানে বীজ ডিম আনার জন্য চলে গেছি সকালবেলা। তো যাই ভাইয়ের সাথে কথা বললাম। সে বলল যে আমার এখানে বাচ্চা ব্রুডিং হইতেছে প্রায় ১১০০ পিসের মতো। আলহামদুলিল্লাহ যা একটা যে নতুন অভিজ্ঞতা হলো যেহেতু আমাদের ব্রুডিং করার ওরকম সিস্টেম নাই। আর এই ক্যামেরা যাকে দেখতেছেন ওনার নাম হচ্ছে আরিফ, মানে বাইরে এই খামারটা। যেখানে দেখেন প্রায় ২টা শেডে ১১০০-র মতো বাচ্চা ব্রুডিং করতেছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই সুস্থ। আর আজকে বয়স হচ্ছে বাচ্চার ৫ দিন। উনি একটা ভ্যাকসিন করছে। আর কিছু আইডিয়াও তার থেকে পাইলাম যে বাচ্চা কয়টা ভ্যাকসিন করতে হয় বা কয়দিন পর পর কী ভ্যাকসিন দিতে হয়। তো আলহামদুলিল্লাহ যে একটা বাচ্চা মারা গেছে। আর উনারা আর কি আধুনিকভাবে অত ব্রুডিং করে না, ওরা নিজের অভিজ্ঞতার মধ্যে আর কি ব্রুডিং করে। উপরে যে শেডটাতে মানে তাপমাত্রা নিয়ন্ত্রণের বা এরকম কোনো ঝামেলা ওনারা করে না। ওনারা সুন্দর মতো নিজের একটা আর কি ব্রুডিংয়ের জন্য আর কি ওনার একটা আর কি চটি দিয়ে বানায় নিয়েছে ব্রুডিং সেক্টর। ওইটার ভিতরে লাইট লাগানো। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুস্থ আছে। আর কারো যদি আপনার বীজ ডিম প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের নাম হচ্ছে আরিফ। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। ভাইয়ের ফার্ম থেকে আপনারা কালেকশন করতে পারেন। এইগুলো হচ্ছে বাচ্চা আর কি আমরা প্যারেন্টসও দেখাই দিব। তো এই যে আলহামদুলিল্লাহ দেখার পর অনেক ভালোই লাগতেছিল যে এরকম আর কি প্রথম দেখতেছিলাম টাইগার মুরগির বাচ্চাগুলো খুব বড় বড়। আজকে বাচ্চার বয়স ৫ দিন, ওনারা একটা ভ্যাকসিন করে ফেলছে। আর ওনারা যে বাচ্চা নেয় কাজী ফার্ম থেকে, তো ওনারা আর কি সব কোয়ালিটি ফুড সম্পূর্ণ বাচ্চা নেয়। আর ওনাদের যে প্যারেন্টসগুলো আছে সেগুলো অনেক কোয়ালিটি ফুড সম্পূর্ণ। তো আলহামদুলিল্লাহ যে বাচ্চাগুলো খুব সুস্থ। আর ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর ভালো লাগলো। আর এই যে বাচ্চা দেখতেছেন এগুলো হচ্ছে প্যারেন্টস। এখানে প্রায় ৭০টার মতো প্যারেন্টস আছে। আর যেটা থেকে আর কি বীজ ডিমগুলো উৎপাদন করতেছে। তো এই প্যারেন্টসগুলো দেখলাম যে মোরগ একটা দেখলাম যে প্রায় ৬ কেজির মতো আছে, ৫ কেজির মতো আছে। আর এবারে যে মুরগিগুলো হচ্ছে আপনার প্রায় ৩ কেজি, ৩.৫ কেজির মতো। আর এই যে এখানে বীজ ডিমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমরা এখন করবো, ক্যারেট করে নিয়ে আসার জন্য রেডি করতেছিলাম। ক্যারেটের মধ্যে আগে হচ্ছে পেপার দিয়ে দিয়েছিলাম যাতে নিচে আর কি, তারপর ভুসি দিয়ে দিব যাতে মানে নিচ দিয়ে ভুসিটা না পড়ে যায়। আর সুন্দর মতো প্যাকিং করে আনতেছিলাম। আর ভাই হচ্ছে বাইচা বাইচা আর কি মানে ভালো বড় ডিমগুলো দিতেছিল আর কি, যেগুলোতে বাচ্চা এই গ্রেডের হবে। ভাই যেহেতু একটা অভিজ্ঞ লোক আর অনেক বছর ধরে খামারের সাথে আছে, তো ভাই একটু বেশি ভালো যে বুঝে আমাদের থেকে। তো উনি আর কি বলতেছিল যে ডিমগুলো আর কি এইগুলো ডিম নেন বাইচা বাইচা। যেহেতু আমরা নতুন একটা মানে নতুন খামারি আর অভিজ্ঞতা ভাইদের থেকে আমাদের অনেক কম, তার জন্য আর কি ভাই যা বলতেছিল তাই আর কি আমরা একটু ভুসিটা একটু কম দিলেও চলতো, কিন্তু আমরা একটু ভুসির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যাতে আমাদের ডিমগুলো লাড়াচাড়া না খায় বা না ফাটে। আর ডিমগুলোর সাইজ কিন্তু মাশাআল্লাহ দেখতেছেন অনেক বড়। আর এগুলো থেকে আবার ডাবল কুসুম হয়, যেটা আর কি ভাই বাইচা আলাদা করে রাখতেছিল, যেগুলো ডিম নিয়েন না। এগুলোতে ডাবল কুসুম হবে, মানে একটা ডিমের ভিতরে 2টা বাচ্চা হয়ে গেলে তো আপনি ধরেন বাচ্চাগুলো ঠিক মতো বের হতে পারবে না, পরবর্তীতে মারা যাবে। এই জন্য আর কি ভাই বাইচা দিতেছিল। পরবর্তীতে এই যে আরেকটা, এটা হচ্ছে আরেকটা ঘর ভাইয়ের প্যারেন্টসের গুলা। এটার মধ্যে আছে প্রায় 60টার মতো। আর এখানে ভাইয়া কিছু মুরগি সেল করেও দিবে বলছিল, যে যদি আপনারা চান নিতে পারেন। আর আমরা যেহেতু প্যারেন্টস নিব না, তার জন্য আমরা প্যারেন্টসের দিকে যাই না। তার জন্য আমরা আর কি বীজ ডিমগুলো কালেকশন করতেছিলাম। আর আমরা যখন কালেকশন করতে মানে ডিমগুলো গুনতেছিলাম তখন কিছু মুরগি ডিম পারতেছিল। আর আমাদের এই যে ডিম নেওয়া শেষে অবশেষে আর কি আমরা ক্যারেটগুলো নিয়ে চলে আসতেছিলাম। এই যে আমার যে বন্ধুটা ফার্ম করবে, এই যে ও হচ্ছে ডিমগুলো নিয়ে আসতেছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের বীজ ডিম কালেকশন করা শেষে ভাইয়ের সাথে আর কি কথাবার্তা শেষ মানে গাড়িতে উঠতেছিলাম। আর আরিফ ভাই অনেক হেল্প মানে একটা মানে অনেক ভালো মনের মানুষ, তার সাথে আর কি কথা বইলা বা মানে ডিম নিয়া মনে হলো যে খুব ভাই খুব ফ্রেন্ডলি আর অনেক ওপেন মাইন্ডের মানুষ। মানে যে কোনো সমস্যা হলে ভাই বলছে যে যোগাযোগ করতে, ডিম ফোটার পরে মানে ব্রুডিংয়ের সময় কী কী মেডিসিন লাগে সব কিছুর জন্য ভাই বলছে যোগাযোগ করে সকল প্রকার হেল্প করবে। তো আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন, আমরা যে বীজগুলো ডিম আনছি যাতে বাচ্চাগুলো সুন্দর মতো ফুটে। তো সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।